গুড মর্নিং। তা দা বাপি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তা আজকে সকাল সকাল বুঝতেই পারছো সবাই সেজে গুজে রেডি, শুধু মা সাজা বাজা করেনি, বাকি দুজনাই রেডি। গরম লাগবে। তা আজকের বিষয়টা হচ্ছে যে সকালে বাজারতে উঠে একটু গাল খেয়েছি মার কাছে, কারণ দুপদের মাছ আমি কিনে নিয়ে এসেছি, আর দুটো মাছই একটু দামি বলতে পারো। যাই হোক, মাছগুলো দেখাও আমার, মোরলা মাছ আর পমফ্রেট মাছ। বলো, দুটোই আজকে খাবো নাকি? বলো, তুমি বক্তব্য পেশ করো। আমি তো কেটে দেওয়ার মালিক, আমি কেটে দেবো। মাছ তো আমার কাটা ডিউটি। এক পদে রান্না করো নাকি এক পদে রেখে দিক? সাথী মোরলা খাও, পমফ্রেট রেখে দিই আজকে। আমি পমফ্রেট ভাজা খাবো। আচ্ছা, কি রান্না হবে মাছ দিয়ে? বলো বল সাথী, কি রান্না করবি বল। পমফ্রেটের ভালো রেসিপি কি জানিস বল? তো ইউটিউবে সার্চ করতে হবে। আর মানে আমার প্রিয় খাবার আছে, এই যে এটা যে মৌসুমী, ভালো করে টমেটো ধনে পাতা দিয়ে এই বাঁধাকপি। আর বাঁধাকপিতে এই মাছ দেওয়া যায় না? তাই বাঁধাকপি মাছ দিয়ে খায় না। খায় না? না না, মাছ দিয়ে খায়, মাছ দিয়ে খায়, কিন্তু এই মাছ দিয়ে ভালো লাগে। মাছের মাথা দিয়ে ঘন্ট করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাছের মাথা দিয়ে খায়। মুড়ি ঘন্ট। তাহলে পমফ্রেটটা কি হবে মা? পমফ্রেটটা কারি সর্ষে পমফ্রেট হয় না কি দিয়ে? সর্ষে দিয়ে আমি করছিলাম একবার, ইউটিউবে একবার সার্চ করলে অনেক রেসিপি বের হবে। না মা, ঠিক আছে, করছিলাম না সর্ষে দিয়ে। তাহলে পমফ্রেট মাছটা তুই ধর, তুই ইউটিউবে সার্চ করে সাথে একটা পমফ্রেট রেসিপি বানাবে, আর তুমি বাঁধাকপি। আমি আজকে কিছু করবো না, আমি প্রতিদিন তো করি, আজকে মা না, বাঁধাকপিটা তো তুমি করবে না, মা বানাবে। আমি না ঠিক আছে, মৌসুমি ফোন ধরবে। না না, তাহলে ঠিক আছে, মৌসুমী আর সাথে দুজনে মিলে মাছ কাটুক, টোটাল রান্নাটাই আমি করবো আজকে। মঞ্জুর মঞ্জুর। এইটা কেউ রাজি হবে না। মাছ তো আমাদের কেটে দেবে। এই মাছ কাটতে ঝামেলা নাই, শুধু মাথাটা এরকম তিন কোনা করে ফেলে দিবি। এই মাছটা এই মাছটা কাটতে একটু কষ্ট করে ব্যাপার। মা আসা এই মাছের। আচ্ছা, আমি ঘষে নেবো, আগে পেটটা গালিয়ে দেবো। বেশ, মাছ তো আমি কাটি। ঠিক আছে, ব্লগ কন্টিনিউ রইলো। আমার তো কাজ আছে, আমি চলে যাবো। তা তোমরা সবাই, তুমি একবার ক্যামেরা ধরবা, সাথে একবার ধরবে, মা একবার ধরবে। মাকে ক্যামেরা ধরা শেখাই দিবি তো। সকাল সকাল বাঁধাকপি কোচাতে গিয়ে দু হাতেই কেটে গেছে। এই হাতে অল্প অল্প কেটেছে, এই হাতে বোঝা যাচ্ছে না অতটা, আর এই হাতে কেটেছে বেশি। এই যে হলুদ দিয়ে রেখেছিলাম, ওই জন্য রক্তটা বন্ধ হয়ে গেছে, তার জন্য আমি ডান হাত দিয়ে এটা ধরেছি, বাঁ হাত দিয়ে এগুলো ছাড়াচ্ছি। মাছগুলো এখন আমি কেটে নেব, আর এদিকে মৌসুমীকে দিয়েছিলাম বাঁধাকপি কাটতে, মানে অর্ধেক কাটার আগেই তার দুটো হাতই কেটে বসে আছে। আজকে তো মৌসুমীর হয়ে গেল কাজ করা, আমি আজকে রেস্ট। একটা কাজও মনে আর করবে না। কেন? আমি ধানকুনি পাতা ছাড়ালাম যে। ওটা তো ভাত খাইয়ে দিতে হবে আবার। একবার ভাত খাওয়া হয়ে গেছে আমার। আমি ধানকুনি পাতা ছাড়ালাম, এই হাত দিয়ে ডান্টি গুলো ধরেছি, এই হাত দিয়ে ছাড়ালাম। দারুন। ওই তো মাছের নুন হলুদ মেখে দেবো, এক হাত দিয়ে মাছ ভাজবো। বাঁ হাত দিয়ে দেবো তাহলে, কড়াইতে মাছ দেবো বাঁ হাত দিয়ে। আমি দিয়ে দেবো মাছটা, আর দিয়ে দিলে আমি পারবো। তারপর তো উল্টিয়ে ভাজবি। দিয়ে দিলে আমি পারবো। ওইদিকে সাথী ওইদিকে বাঁধাকপি ভাজে। হ্যাঁ, বাঁধাকপি সাথে কত দূর? এই যে বাঁধাকপি দিয়ে নাড়াচ্ছি। সিদ্ধটা তো আবার আমি করে দিলাম কপিটা। এখনকার বাঁধাকপি না সিদ্ধ না করলে কেমন লাগবে। এই মাছ কাটা খুব সহজ। আঁশ নাই। বাস হয়ে গেল, মুখটা কেটে সেগুলো ফেলে দিলাম। এই মাছ অনেক দাম না মৌসুমী? হ্যাঁ, কত টাকা দাম তা জানি না, কিন্তু দাম। খেতে ভালো লাগে। আর দামের জিনিসগুলোই খেতে ভালো লাগে। হ্যাঁ,
আজকে মোরলা মাছের সাথে বলছে টক করবে তেঁতুল দিয়ে। ও তাই তো সাথে? হ্যাঁ, তেঁতুল এমনি দিয়ে টক। কচুলতি দিয়েও ভালো লাগে খেতে, কিন্তু কচুলতি তো নাই। তার জন্য আজকে মাছের টক হবে। অল্প ভাজা খাওয়ার জন্য রাখবা। হ্যাঁ, বাবু হাজির। আজকে আমি সকাল সকাল হাত কেটে নিয়েছি, দুটো হাতই। আঙুল কেটে গেছে। হ্যাঁ, বাঁধাকপি কাটতে। দাদা ওষুধ নিয়ে এই যে কেটে গেছে আমার আঙুল। আর এই হাতে, এই যে দু হাতেই কেটে গেছে। পমফ্রেট মাছ ভাজাভাজি চলছে। লাস্ট অব্দি কি ডিসিশন হলো? এই তো মাছের ঝোল হবে বেগুন দিয়ে, আর বাহ। বাঁধাকপি হয়ে গেছে, আর মোরলা মাছ, এই যে মাছ ধুচ্ছে। ও মোরলা মাছের টক হবে টক। তেঁতুল দিয়ে, আর একটু ভাজা থাকবে। ঘরে তো আজকে অনেক রকমের ভালো মন্দ রান্না হচ্ছে, কিন্তু কি করব, আমাকে তো আবার ভিডিওতে যেতে হবে, আর জানি না আমাদের কি রেসিপি হবে। তা ভালো মন্দ আজকে রায় খাক। ভাত বেড়ে দাও মৌসুমি। হ্যাঁ। সকালেই বলছো না আমি আজকে রাখবো না, কিছু করবো না। হুম। বাঁধাকপি কাটতে দুটো আঙ্গুলি কাটছে। আঙ্গুল কাটছে? কই দেখি, কই? এই যে আঙ্গুল কেটেছে, এই যে কটা আঙ্গুল? এইটা কেটেছে আর এইখানে অল্প কেটেছে। দস্যুর মতো ধরো। ওই জন্য একদম লেশ পাইছে, পুরো বসে আছে। বাঁধাকপি কাটতে যে দুটো আঙ্গুল কেটে নিয়েছে মৌসুমি, তাই পুরো রেস্টে আছে। ঠিক আছে, রেস্টেই থাকো। আবার আমি বাচ্চাটা খাওয়াই দিচ্ছি। ভাতও মা খাইয়ে দিয়েছে। সকালের টিফিন সেদ্ধ ভাত, ভেন্ডি সেদ্ধ, কুমড়ো সেদ্ধ, আলু সেদ্ধ, আর একটা হচ্ছে লঙ্কা সেদ্ধ দিয়ে জমিয়ে। কি কি মাছ ভাজা মা? না খাবো না, না আমার সেদ্ধ ভাত হলে আর কিছু লাগবে না। মাছ ভাজা নেবা না? না। তুমি আর মাছ ভাজা নেবা না? তুমি তো মাছ ভাজা ভালো খাও। না, জন্য সেদ্ধ ভাত খাবো। কেন? আমাদের ব্লগেই তো ওপর মাছের আইটেম আছে। তাহলেও তো বাড়ির থেকে মাছ খেয়ে যাও। না, না ওই তো খাবো আমি যাওয়া। ওরে বাবারে, এত সাধু মহন্ত ছেলে রে, মাছ দিয়ে তবু খাবে না। থাক থাক থাক, সেদ্ধ ভাত খাবো। মোরলা মাছ ভাজা আসছে কি? না দেবো না। ওইগুলো দুটো দাও তাইলে ভাজা হইলে। না থাক। তাহলে যাচ্ছি আমি। কতবার বলবো তোমাকে যাচ্ছি আসি বলতে আসি নেই? আসি, তোমরা ব্লগ কন্টিনিউ করো। মা হ্যাঁ, তো চললাম, রান্না বান্না করে খাওয়া দাওয়া করো, ভালো থাকো, সুখে থাকো। তোর জন্য কি রান্না করছো মাছ রান্না? না না, আমাদের তো রেসিপি হবে তো বেশি। আমাদের আবার কি হবে, মাছ না মাংস? মাংস হলে তোমাদের থেকে বেশি খাবো আমি। যাও খাওয়া। সব সময় খালি ওর বেশি খাবো বেশি খাবো বেশি খাবো। মোরলা মাছ ভাজো? ভালো করে খেয়ে দেবে? না না না, এখন কিছু করবো না। খালি বলে বেশি খাবো। আমি তখন খেলাম না, মা খাইয়ে দিল। ঠিক আছে, আমি তাহলে এখন ভোজনটা করে নিচ্ছি। করো নাস্তা পানি। তরকারি দিয়ে হ্যাঁ খাও। আহারে কি কষ্ট বেচারার, নিজে নিজে পেঁয়াজ কাটতে হয়। ঘরে লোক নাই, সব অসুস্থ, কি করবো? আহারে কি কষ্ট কি কষ্ট। আর তুই তো বাঁধাকপি কাটতে হাত কাটিস, দেখিস আবার। হ্যাঁ, তুমি আবার পেঁয়াজ কাটতে যে হাত না কেটে বসো। না, আমি কাজ ভালো পারি, বুঝতে পারলে? হ্যাঁ, এই আজকে একদম সিম্পল ভাবে রান্না করবো। এগুলোই ভালো গরমের মধ্যে। না
পুরো মেঘ কালো হ্যাঁ মেঘ করেছে ভীষণ। পুরো বিকাল হয়ে গেছে, আর এত দেখুন। অন্ধকার। আর দেখুন বন্ধুরা, দুটো বৌমা থাকতে শাশুড়িকেই রান্না করাচ্ছে। আমি একটু আগেও বললাম এই রে বৃষ্টি পড়ে। না না পড়ে না। দিয়ে দিচ্ছি বেগুনগুলো এখন। বাবারে, দুজন আমাকে ঘিরে ধরেছে, সাথী তো আমার পিছনে পুরো, আর মৌসুমি তো পুরো ফোনটা ধরে আছে। এবার কি লবণ দেবো? হ্যাঁ দাও, রান্নাটা শেখাচ্ছি তোমাকে আমি। হ্যাঁ, আমি হচ্ছি বৌমা আর শাশুড়ি মারা আমার পিছনে দাঁড়ানো। হলুদ। এই সাথে বৃষ্টি পড়ছে, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। বললাম না বৃষ্টি পড়ে, এই দেখো বৃষ্টি পড়ে। এইটা দিয়ে আবার কি করবা? এরা কোথাও একটু খাবার খেতে যায় না বাইরে। এটা শুক হয়েছে, এখানে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আজকে একদম সিম্পল রান্না হবে, শুধু একটু জিরার গুঁড়ি হবে, ব্যাস, আর কিছু না। না, আমার শাশুড়ি মা আমাকে শিখিয়ে দিচ্ছে, সেই অনুযায়ী আমি রান্না করছি। হ্যাঁ একদম। হুম। বেগুন আর আলু খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এখন জিরের গুঁড়ো দিয়ে দেবো। জিরের গুঁড়ো, ওই বাস তোমাকে নিতে হবে না, তুমি আগে ওর বাট ধোয়াও গা। জিরের গুঁড়ো, এখন আমাকে আবার গরু ধোয়াতে হবে। তুমি ঝোলটা দিয়ে চলে যাও, আমি তারপর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে গেছে, আর মা তো গরু ধোয়াতে গেছে, ওই জন্য আমি মাছগুলো দিয়ে দিই। এই দেখো শেফ আঙুল কাটা নিয়েও রান্না করছে। আজকে পমফ্রেট মাছকে সবাই মিলে রান্না করছে। হ্যাঁ দাদা বলেছে সবাই মিলে রান্না করছে। মাছ তো রান্না হয়ে গেছে, নামিয়ে দেবো এখন। প্রতিদিন ঝোল টেনে যায়, ওই জন্য আজ একটু ঝোল ঝোল করলাম। হ্যাঁ হ্যাঁ ভাত খেতে ভালো হবে। এই যে কৃষ্ণা চলে এসছে ব্যান্ডেড নিয়ে, আঙ্গুলে লাগাবে। নাও, দাঁড়াও এটা রেখে দিই। এরপরে তুমি কি করবা? দাও। এরপর এই যে মোরলা মাছের টক, ও তেঁতুল ভিজানো হয়ে গেছে। হয়ে গেছে ভিজানো? হুম, তাহলে চাপিয়ে দাও, এই তো উনুন তো ফাঁকা যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, তুমি ওঠো। হ্যাঁ দাঁড়াও একটা কাঠ দিয়ে দিই তাহলে। আঙুল কাটা নিয়েও আজকে রান্না করছে, বাবারে বাবা। তেল গরম হয়ে গেছে, এখন শুকনো লঙ্কা আর একটু সামান্য পাঁচফোড়ন দিয়ে দেবো। আবার কড়াইটা পুরো পুড়ে গেল। গরম হয়ে গেছে তো, আগুন একটু ঠেলা দাও, নাহলে লিভে যাবে তো। হ্যাঁ এই যে এরপর যে বাটিতে ভিজানো তেঁতুলটা দিয়ে দেবো। পাঁচফোড়নের সেন্ট আসলো। তো কালো তেঁতুল মাছ আলকাতরা, অনেক দিনের তেঁতুল না, ওর জন্য কালো। পুরনো তেঁতুল। হ্যাঁ পুরনো তেঁতুল খাওয়া অনেক উপকার। কি কি হয়? দাদা খুন্তি দেবেন, একটু তেল চেটে খাবো। খুন্তিটা খাবো না। দারুণ হয়েছে, টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল।
আর একটু মাছ মাছ। ওর সঙ্গে আবার কিছু পড়ে না তো, মাংস টাংস? না না, আমাদের ঘরে দুদিন ধরে একটা মাংসের উৎপাত হয়েছে, সেটা হলো এই যে এই মাংসটার খুব উৎপাত হয়েছে। কি জ্বালাতন শুরু করেছে। আমাদের সকালে রান্নার আগে গোটা চালে এদিক দিয়ে থাকে। আগে চেক করি। তুমি কি খাও মা? তুমি কি খাও? চকো খাই, চকো। নাও নাও। মানি দিয়েছে চকলেট না। চকু বুড়ি এই একটা মুলো করে খাওয়া দেখো খালি ও। কি করেছে মা এটা? হ্যাঁ দাও মিষ্টি মুড়ি আমাকে তো খাই দাও। চকলেট মাথায় কি অবস্থা। তরকারি দাও। আমার বাবার বাঁধাকপি আর মাছ ভাজা খাওয়া হয়ে গেল। এবারে বেগুন দিয়ে পমফ্রেট মাছের ঝোল, একদম পাতলা ঝোল হয়েছে, কোনো মশলা দিই নাই। মশলা ছাড়া তরকারি ভালো না। হ্যাঁ, কে রান্না করেছে? মৌসুমী? আমি করছি আর মা একটু করছে। তাই আজকে দুজনে মিলে রান্না? তাহলে তো আজকে ভালো হয় না। মা চাপাই দিয়ে গেছিল, তারপর আমি মাছগুলো মা দিলাম। ধরছে না, তার জন্য বলে ভালো হয় না। না না, তোমার মায়েরা রাঁধছে। আর আমার মা রান্না তো ভালোই হবে। আর তেঁতুলের টক আছে না? এই যে সাথী করছে তেঁতুলের টক। তাই নাকি? আমার প্রিয় খাবার তেঁতুলের টক। মাছ দিয়ে করছে। ওই মাছ। হ্যাঁ, পম্পর হয়েছে। আমি ওইটুকু ধরছিলাম তাই। আমার তো বাবার সব থেকে বড় মাছটা দিলাম। আমার তো সবথেকে বড় মাছ? আমার তো মাছ ভাজা আছে। তাই আমি মাছ ঝোল খাই, আমার মা ভাজা মাছ খায়। পমফ্রেট মাছ ভাজা ওই দেখো। ও একদম কড়া ভাজা দিয়ে রেখে দিয়েছে। বেশ তাই হোক। আমি ভাজায় রেখে দিলাম, ঝোলের মাছ অতটা ভালো লাগে না। ভাজা মাছ খাওয়া অতটা উপকার না, জানিস? হ্যাঁ, তুমি জানো ভাজা মাছে বেশি ভিটামিন থাকে, পমফ্রেট মাছের প্রোটিন স্বাদ তো থাকে। সমস্যা। হ্যাঁ হুম। এই মাছের দামও তো প্রচুর দাম। হ্যাঁ, এগুলো দামও বেশি। হুম। একটা আম খাবো, দেখি আম খাচ্ছে। খাও, কালকে দেখলাম একটু নরম হয়েছিল। স্নান করে নিয়েছি, এখন খেতে যাব। আর আমাকে তো মা খাইয়ে দেবে, নাহলে তো আমি খেতে পারবো না। মা চলো। মাছলি তোমরা আগে আগে খাচ্ছ নাকি? আর ছোট মাছটা রেখে জমার জন্য? আমি তো ভাজা মাছ খাচ্ছি। ওই বড় বড় করে খেয়ে নিলে আমার জন্য ছোটটা। আমি মাছের মাথা আমারটা কত ছোট জানো, আমি ভাজা ছোটটাই নিলাম, যে বড় বড় গুলো ঝোলে দেবে। বাবা, বাবা সবার মাছগুলো চেক করছে। হ্যাঁ। তোমাদের স্পেশাল নাকি সব ভাজা? এই দেখো আমারটা ভাজা। আর আমার জন্য ছোট একটা ঝোল। মাছের টকের বাটি তো শোনে না, মানুষ সব খেয়ে নেয়। এই দেখো আবার বৃষ্টি নামলো। এই মাছের টক নাকি কিসে কি দিয়ে করবে না? মোরলা মাছ তেঁতুল দিয়ে। মোরলা মাছ। বেশি করে খা, মাথায় বুদ্ধি হবে। নাম দেখো মাছটা মোরলা। আমার প্রচুর বৃষ্টি আসছে রে। একটু উঠছে হ্যাঁ, না? জামা কাপড় আছে ছাদে। ভালো, মাছটা দারুণ ভালো লাগছে। টক টক। মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল। ঝাল ঝাল। ভালোই লাগছে। বর্ষাকাল এইসব রেসিপি আহা। ঠিক আছে, ঠিক আছে তো? হ্যাঁ। আমি তো একটু আগে বাড়ি আসলাম, আর বাড়ি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো। তা সারাদিন ওরাই ব্লগটা কন্টিনিউ করেছে, জানি না কত কি করেছে কি না করেছে। মৌসুমি সন্ধ্যার পর একটু ঝাল ঝাল রচা বানিয়ে দিল, সেটাই খাচ্ছি। আর ওদিকে তো সাথী মানে বৃষ্টি যে হয়েছে, অনেক কিছু আইটেম বানাচ্ছে, আলু দিয়ে ডিম দিয়ে কি কি সব তৈরি করেছে, তো সেটা তোমাদেরকে দেখাবো। তা প্রথমে চাটা খেয়ে নিই। বরে রচা করেছে, কি ঝাল দিয়েছে মনে হচ্ছে, লঙ্কা দিয়েছে নাকি? লঙ্কা না, গোলমরিচের গুঁড়ো। এই যে রেডি ক্রিসপি পটেটো আর এই যে সস। পটেটো, হ্যাঁ বাহ। এই যে
দে একটা খাই দেখি। নাও পটেটো খাও, দাও। নাও। খাও তোমরা খাও। ও আরেকটা তো ডিম চিপস। ক্রিসপি পটেটো। তো আর একটা পদ হচ্ছে রেডি। কি হচ্ছে? ওটাও হচ্ছে এই আলু আর ডিম দিয়ে পকোড়া। আলু দিয়ে মানে ডিমের চপ? ওরকম টাইপেরই। আমি খাই। বাবা বৃষ্টির দিনে গরম গরম ভাজা পোড়া। এটা কি ফটস পটেটো? আলু পটেটো, আলু। বাহ, দারুণ হয়েছে কিন্তু। এটা শেষমেশ দাঁত কাটানো। খাওয়ার পর এটা টুথ স্টিক এই পড়ে গেল। হ্যাঁ ওটা খেয়ে নাও, এই নাও। ওটা খেয়ে নিতে হয়। দারুণ দারুণ অসাধারণ। আমার কাঠিতে কিছু নেই, এখানে একটু। সবাই একটু সস দিয়ে খায়। তো যাই হোক, সঙ্গে সময় আমরা দু রকম এখন ভাজাভুজি দিয়ে সস দিয়ে তো ভালো সন্ধ্যা লাগে। টিফিনটা হয়ে গেল। তো ভিডিওটা কিন্তু আর বেশি বাড়াবো না, কারণ রাত হয়ে গেছে। এরপরে রাতের খাওয়া দাওয়া হয়তো রুটি হবে কি ভাত, যাই হোক খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো ভিডিওটা সারাদিন তোমাদের কেমন লাগলো, সারাদিনটা শেয়ার করেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর দা বাপি ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।